ঘটনা উদয়পুরের কাকরাবনে। মহিলা কমিশনের চাপে 24 ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে গত 31শে মে কাকরাবন থানার মানসিকভাবে দুর্বল এক যুবতীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা হয়। অভিযুক্ত নির্মল দাস নামে 60 এলাকারই এক ব্যক্তি। পুলিশ একটি মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়, কিন্তু অভিযুক্ত নির্মল দাস ঘটনার পর টাকার বিনিময়ে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। অবশেষে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত নির্মল দাসকে গ্রেফতার করে কাকরাবন থানার পুলিশ। বুধবার ছুটে যান মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। কথা বলেন ধর্ষিতা যুবতীর পরিবারের সঙ্গে। তারপরে কাকরাবন থানার ওসিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল অভিযুক্তকে যেন অবিলম্বে গ্রেফতার করা হয়। আর এই নির্দেশ মোতাবেক মহিলা কমিশন যাওয়ার 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে কাকরাবন থানার পুলিশ। গত 31/5/24 মে মাসের লাস্ট দিন আমাদের কাছে একটি ধর্ষণের ব্যাপারে একটি লিখিত অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা সঙ্গে সঙ্গে একটি ধর্ষণের মামলা রুজু করার পর আমরা সঙ্গে সঙ্গে একটি স্পেশাল টিম গঠন করে এটার ইনভেস্টিগেশন করি এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমরা এই ঘটনার যথাযথ সত্যতা পাই। খুঁজে পাওয়ার পর দীর্ঘদিন যে এফআইআর নেম যে আসামি ছিলেন, যিনি দোষী ছিলেন, উনি পলাতক ছিলেন, কিন্তু আমরা একটা যে আমাদের টিম ইনভেস্টিগেশন টিম সবাই মিলে চেষ্টার ফলে আজকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই কাকরাবন এলাকা থেকে। ওই আসামির নাম নির্মল ঘোষ, বাবার নাম অবনী ঘোষ, বাড়ি গর্জন মুড়া, দুর্গাবাড়ি, আমাদের কাকরাবন পিএসের আন্ডারে। অভিযুক্তের বিরুদ্ধে কি ধারা লাগানো হয়েছে? এখন পর্যন্ত 448, 376 এবং অভিযুক্তকে আমরা আগামীকালকে আদালতে সুপর্দ করব। Siri TV, channel for news and entertainment.